প্রায় 15 বছর পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন শেখ হাসিনা সরকার পতনের পর বুধবার গণমিছিল কর্মসূচি পালন করেছে রামগতি উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি ও এর অঙ্গ সংগঠন। উপজেলা শহরের পতাকা ভবন প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে পুরো আলেকজান্ডার বাজার প্রদক্ষিণ শেষে রহমানিয়া মার্কেটের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন জেএসডি নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জেএসডি সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু, যুব পরিষদের সভাপতি হান্নান হাওলাদার, উপজেলা জেএসডি দপ্তর সম্পাদক প্রকৌশলী মনিরুল ইসলাম মিঠু সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংগ্রাম করেছে, কোনদিন আপোষ করে নাই। আজকে এই ছাত্র জনতা অভ্যুত্থানের অসমাপ্তরা সর্বঙ্গে সহযোগিতা করে সবাইকে সাহস দিয়েছে, সকলের পাশে ছিল। আমাদের দল অংশগ্রহণ করেছে, গণতন্ত্র মঞ্চ অংশগ্রহণ করেছে, দেশ বিদেশে সর্বোচ্চ স্তরে সকল কূটনীতিকদের সাথে আলাপ করেছে। বাংলাদেশের স্বাধীন করার জন্য, একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা রামগতিবাসী, আমরা আমাদের দল প্রিয় নেতার প্রতি চিরকৃতজ্ঞ। জেলা স্বেচ্ছাসেবক পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জেএসডি সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন। গত 16 বছর ফ্যাসিস্ট সরকার, খুনি সরকার, যারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের সরকার বলে দাবি করে, কিন্তু ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন মুক্তিযুদ্ধ চলাকালীন যে 11টা সেক্টর ছিল, একজন সেক্টর কমান্ডার আওয়ামী লীগ করেন নাই, পাঠ করেছে। এদেশের সাধারণ মানুষকে গুম করেছে, খুন করেছে। বিএনপি জামাতের সহযোগী সংগঠনের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীদেরকে খুন করেছে, গুম করেছে। তারা কেউ স্বাধীনতা মুক্তিযুদ্ধ করে নাই, তারা নিজেরাই ছিল রাজাকার। তাই অপরকে রাজাকার বলতে তাদের সময় লাগে নাই। এদেশ কিন্তু এখনো বিজয় হয় নাই, আবার সরকার গঠন হয় নাই, আগামী নির্বাচন হয় নাই। কিন্তু কিসের আশায় মানুষের ঘর পাট লুটপাট করেন, ভাঙচুর করেন? দয়া করে এগুলি করবেন না। সমাবেশে মুঠোফোনে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক জেএসডি সভাপতি আসম আব্দুর রব এবং তার সহধর্মিনী কেন্দ্রীয় জেএসডি সহসভাপতি মিসেস তানিয়া রব। আমরা জাতীয় ঐক্য সৃষ্টি করেছিলাম, 72 জনের দলীয় সরকার করে সেই জাতীয় ঐক্যকে ভঙ্গ করে, যার প্রক্রিয়া অপহরণ হয়েছিল, যার পরিণতি মাত্র 6 না। এটাকে প্রমাণিত হল অন্যায়ের বিরুদ্ধে ইতিহাস, অন্যায়ের জুলুমের বিরুদ্ধে ইতিহাস, শোষণের বিরুদ্ধে ইতিহাস, বৈষম্যের বিরুদ্ধে ইতিহাস, মুক্তিযুদ্ধ ছিল বৈষম্যের বিরুদ্ধে। এই চলনা আমাদের জিততে হবে, এই লড়াইটা আমাদের জিততে হবে। যারা শহীদ হয়েছে তাদের রক্ত বিজয়ের জন্য জানানো হবে না, তাদের স্মৃতিসৌধ নির্মাণ করতে হবে। তারা যেখানে যেখানে মৃত্যু বরণ করেছে সেখানে রাস্তাঘাট, ভাবনার নাম একটা দিকে শহীদ দিবস করতে হবে। এদেশের ছাত্র সমাজ, কোমলমতি ছাত্র সমাজ, এদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো আমাদেরকে সহ তারা বুঝিয়ে দিল যে মানুষের যখন নেতৃত্বতা খর্ব হয়, মানুষ যখন তার অধিকার থেকে বঞ্চিত হয়, মানুষ যখন প্রাপ্তি থেকে বঞ্চিত হয়, তখন মানুষকে কিভাবে বুঝে উঠতে হয়, ওই কোমলমতির শিক্ষার্থীরা আমাদেরকে শিখিয়ে দিল। এর আগে গণমিছিলে অংশ নিতে দুপুর থেকে উপজেলার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে জমায়েত হতে থাকে নেতাকর্মীরা। পরে বিকেল 5:30টায় এই গণমিছিল অনুষ্ঠিত হয়। হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিলের নগরী হয়ে ওঠে আলেকজান্ডার বাজার।